নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিজ লাইফলাইনে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ আবারও নিয়ে চলে এলাম একটা রেসিপি নিয়ে, মাছের মাথা দিয়ে ঝরঝরে মুড়িঘণ্ট। সেটাই কিভাবে তৈরি করছি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে একটা রুই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি 4টে ছোটো সাইজের আলু, 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা কুচি করে কেটে রেখেছিলাম। মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি আলুগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে আমি লালচে করে এবারে ভেজে নেব। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। দেখুন আলুটা কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি অন্য পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি ও একটা তেজপাতা অ্যাড করেছি। এবারে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এখানে আমি কাটা টমেটোটাও দিয়ে দিয়েছি। এবারে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। এবারে এটাকে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। আস্তে আস্তে কিন্তু টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জল ঝরিয়ে আমি ওই চালটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 বাটির মতো চাল নিয়েছিলাম। ওই বাটির মাপ অনুসারে আমি 1.5 বাটি গরম জল দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা কিছুক্ষণ ফুটানোর পরে দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে।
ঝরঝরে হয়ে যাবে। নামানোর আগে আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি ও 1 চামচ চিনি অ্যাড করেছিলাম। এবারে একটুখানি নাড়িয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, রান্না কিন্তু একদম রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।